হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা অনেক দিন আগেরই, মানে জগদ্ধাত্রী পুজো অষ্টমীর দিন আমরা যাচ্ছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। এইদিকে দেখো ব্যান্ডেল মোড়ে সবাই মিলে একসাথে দোকানের সামনে মিট করে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। আর দেখো একে একে এক একটা প্যান্ডেলে দেখছি, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো প্যান্ডেলগুলো আর মেনলি লাইটিংগুলো। তো চলো দেখো কি সুন্দর লাইটিং করেছে। এটাই মেন চন্দননগরের ঠাকুর দেখা, মানে দিনের সকালবেলা ভোর রাতে, অনেক ভোর রাতে বা দুপুরবেলাও দেখা যায়, তারা অত ভিড় হয় না, কিন্তু রাত্রে লাইটিং এর জন্যই কিন্তু ঢোকা যায় না। আমরা অনেক গলি দিয়ে সঞ্জয় আমাদের নিয়ে গেছিল, ভেতর দিয়ে আমাদের কয়েকটা ঠাকুর দেখিয়েছে। আর মেনলি আমরা মানকুণ্ডু, মানে হচ্ছে জ্যোতির্মোড়ে যেখানে দোকান আছে ওখানেই মেনলি গেছিলাম, দিয়ে ওখানে বসে ওখানকার কাছাকাছি ঠাকুরগুলো দেখেছিলাম। এইটা হচ্ছে তেমাথার, যেটা রানী মাপ। এত ভিড় ছিল, আমরা ওই লাইন দিয়ে যাইনি, সাইড দিয়ে গিয়ে দেখে নিয়েছিলাম। আর মেন ওই জ্যোতির্মোড়ে এত ভিড়, এই পার থেকে আর ওই পার হওয়া যাচ্ছিল না। এদিকে দেখো শান হাই তুলছে ঘুমে, আর আমরা অনেকজন মিলে গেছিলাম ঠাকুর দেখতে। তো সঞ্জয়ের ফ্রেন্ডরা সবাই, আমি, তারপরে আমি, সুদেশনা, আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। আর সঞ্জয়ের সব ফ্রেন্ডরাই ছিল, ফ্রেন্ড তাদের বউরা সবাই মিলে একসাথে বেশ মজা করে আনন্দ করে ঠাকুর দেখেছি আমরা। তো এইটা হচ্ছে সার্কাস মাঠের ঠাকুরটা, প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা অনেক সুন্দর করেছিল। তো এটা আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বেশি কয়েকটা দেখিনি, কয়েকটা মিনিমালি দেখেছি। আর একটা কষ্ট থেকে গেছে কি, হেলা পুকুরের ঠাকুরটা দেখতে পারিনি। তো ওইটা দেখার খুব ইচ্ছে ছিল। ওই গয়না পরা ওই ঠাকুর, ওইটা না আমার খুব সুন্দর লাগে, এত সুন্দরভাবে সাজায় গয়না পরে, কিন্তু দেখা হয়নি। এবার ঘুমিয়ে পড়েছে না, ঘুমায়নি। দেখো জ্যোতির্মোড়টায় কি ভিড়। আমরা তাও কি করেছি, ওই বাসগুলো ভেতর দিয়ে ঢুকে চলে গেছি পুলিশকে ইয়ে করে, কিন্তু শান বেরোতে পারেনি। শান তো কতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল, তারপর ওকে বের করে নিয়ে আসা হয়েছে। তারপর এদিকে দেখো দোকানে বসে সবাই আইসক্রিম খাচ্ছিল, আর শান এই এসির মধ্যে বসে বসে ঘামছে, ওর এত গরম। আর আবার এগুলো শুনলে রাগ করবে যে বেরিয়েছিলাম আমরা 10:30টার পরে, 11:30টার দিকে। তারপরে তখন তো মনে হয় রাত 2টো, 1:30-2টো বাজে। দেখো লাইটিংগুলো কত সুন্দর, আর কত ভিড়। রাত হলে যেন আর ভিড় আরো বেড়ে যাচ্ছে। এইদিকে দেখো সুমন্ত আমাদের ঠাকুর দেখাচ্ছে, আর ও তো আরো ভালো গলিগুলো চেনে, আর ওকেই আমরা ফলো করছি। আর ওই বেলুনের যে আলোটা জ্বলছে, আমরা বলছি, তো সঞ্জয় বলছে যে তুই এই আলো জ্বালিয়ে রাখবি, তাহলে আমরা তোকে দেখে দূর থেকেও দেখতে পারবো তুই আছিস। কারণ ওই গলিতে অত গলি সন্দেহ চেনে না, তো ওকে দেখে ওই মানে আমাদের ঘোরাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছি জুরাসিক পার্ক করেছিল, তো এই ভেতরটাতে ঘুরে দেখছিলাম। শানকে আমি বলছি একটু ভিডিও করে দে, আমাদেরও একটু ভিডিও করে দিচ্ছিল। আছে আজে বাজে বকার জন্য, এক একটা দেখছে আর এক একজনের নাম দিচ্ছে। তো আমরাও ওকে বলছিলাম তুমি এটা দেখো, এই যেগুলো একটু মোটা গুলো ওকে বলছিলাম যে তুমি এগুলো। তো ভিতরে দেখো আরো সুন্দর ছিল, একেবারে ডিম থেকে বেরোনো ডাইনোসর আর পুরো স্কেলিটন অব্দি পুরোটাই এখানে দেখানো হয়েছিল। খুব সুন্দর লাগছিল ভেতরটা। আর এই যে জগদ্ধাত্রী ঠাকুর, এগুলো দেখে তো সঞ্জয় দেখবে আর জগদ্ধাত্রী ঠাকুর বলবে যে মানে শানের মতো। মানে সঞ্জয় ফার্স্টবার যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখনও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিল, আর বারবার আমি তখন ফোনে আর সব ঠাকুরগুলোকে দেখে শুধু বলছিলাম মা আমার জন্য মেয়ে হয় আর তোমার মতো দেখতে হয়। উল্টো এখন মেয়ে তো হয়নি, ছেলে জগদ্ধাত্রী হয়ে গেছে। ও তো বছর ছেলে জগদ্ধাত্রী দিয়েছে মা। তো এখানটা তো দেখা হয়ে গেছে, আর কয়েকটাই দেখেছি, বেশি অত দেখতে পারিনি, কারণ 3:30 বেজে গেছিলো। আর এই জগদ্ধাত্রী ঠাকুর দেখার পরেই শানেরও অনেক ঠান্ডা লেগে গেছিলো। তারপরে তো আমার তো আছেই, আমার তো এখনো শরীর ঠিক হয়নি, এখনো গলার অবস্থা বুঝতেই পারছো কিরকম অবস্থা আমার। আর এইটা সেই বিখ্যাত চন্দননগরের যে ডিজে লাইট হয়েছিল। এত ভিড়, ভেতরে আর যাইনি, এত ভিড়ের মধ্যে আর যেতে পারছিলাম না। তো এখান থেকে ব্যাক করছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। 3:30 অবধি তাও ঠাকুর দেখিনি দেখো 3:30 বেজে গেছে, আর রাস্তায় তখনও কত ভিড়, মনে আর হচ্ছে না যে ভোর হতে যাচ্ছে। মানুষ
তাও যাচ্ছে। আর একটু টুকটাক দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছিলাম গঞ্জের বাজারে, এদিক থেকে দেখো। আর এই লাইটিং গুলো দেখতে দেখতে একটু একটু লাইটিং তোমাদের জন্য তুলে নিয়েছি দেখো। আর এত ভালো লাগছিল এই ভোলেনাথটা, ভোলে বাবার যে লাইটিংটা হয়েছিল, এটা হেবি সুন্দর লাগছিল। আর রাস্তার মধ্যে সব ডান্স হচ্ছিল। তো এই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা। এই দেখতে দেখতে বেশ মজা করে টুকটাক দেখেছি, বেশ ভালোভাবেই কেটেছে। আর তার ভুগছি এখনো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই। আর সবাই সুস্থ থেকো। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।